আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? যুবসাথীর ফর্ম ফিল আপ তো 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে, জমা নেওয়া শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে। আমাদের বুথের আমাদের গ্রাম পঞ্চায়েতের ফর্ম জমা নিবে কালকে বুধবার 18 তারিখ থেকে। যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো অনেক ভালো, কিন্তু যারা ফর্ম ফিল আপ করোনি এখনো, তাহলে আমি যেভাবে ফর্মটা ফিল আপ করছি তোমরা দেখে দেখে আমার নামের বদলে আমার ডিটেলসের বদলে তোমরা তোমাদের নাম এবং ডিটেলস বসিয়ে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে নাও আমার দেখে দেখে। ফার্স্টে এখানে বসাবে একটা পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটোটা বসিয়ে বাইরে অর্ধেক তোমার সই করবে আর ভিতরে অর্ধেক, যেন সইটা যেন করবে বাইরে একটু থাকবে আর ভিতরে একটু থাকবে। তারপর এখানে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা যখন ফর্মটা জমা দিতে যাবে সেখানে দিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন নাম্বারটা। আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবে। যে 12টা সংখ্যা থাকে আধার কার্ডে, সেই সংখ্যাটা 12টা সংখ্যা বসিয়ে দেবে এখানে। এখানে লেখা আছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা রেজাল্টে তোমার যে নামটা দেওয়া আছে সেই নামটা বসিয়ে দেবে। যেমন আমি এখানে লিখেছি হাবিব শেখ। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এখানে লেখা আছে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেবে, যদি ইমেল আইডি না থাকে তাহলে ইমেল আইডি দেবে না। জেন্ডার, পুরুষ থাকলে মেল, ফিমেল থাকলে মহিলা এবং অন্যান্য। ডেট অফ বার্থ, তোমার তারিখটা এখানে জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবে। আর এখানে লেখা আছে তোমার 1/4/2026 তারিখের বয়স অনুযায়ী, মানে 21 বছর হতে হবে তোমার বয়সটা এই তারিখের মধ্যে। ফাদার্স নেম, তোমার বাবার নাম। মাদার্স নেম, তোমার মায়ের নাম। তোমার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম বসাবে, যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম বসাবে, আর যদি তুমি আনম্যারিড থাকো তাহলে এই ঘরটা ফাঁকা রেখে দেবে। এখানে লেখা আছে ক্যাটাগরি ইট নট জেনারেল, তোমার যদি এসসি এসটি ওবিসি থাকে তাহলে ওবিসি, আমার যেমন ওবিসি আছে তাহলে আমি ওবিসি এখানে লিখেছি, টিক চিহ্ন দিয়েছি। আর এখানে লেখা আছে সার্টিফিকেট নাম্বার, ওবিসির আমার সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। তোমার যাদের যাদের ওবিসি এসসি এসটি নেই তোমরা এই ঘরটা ফাঁকা রাখতে পারো। এখানে লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি অবিবাহিত, বিধবা না বিবাহিত বা বিচ্ছিন্ন, তুমি যে যেমন তেমন সেটা বসিয়ে দেবে। যেমন আমি এখানে বসিয়েছি অবিবাহিত। হাউস প্রিমিয়াম নাম্বার, বাড়ির নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার যদি থাকে তাহলে বসাবে, যদি না থাকে তাহলে বসাবে না। ভিলেজ টাউন সিটি, তোমার গ্রামের নাম এখানে বসিয়ে দিবে। পোস্ট অফিস, তোমার ডাকঘর বসিয়ে দিবে। গ্রাম পঞ্চায়েতের নাম, আমার গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত। ব্লক আমার হচ্ছে কালিয়াচক, তোমাদের যেটা সেটা বসিয়ে দেবে। পুলিশ স্টেশন আমার হচ্ছে কালিয়াচক। ডিস্ট্রিক্ট, জেলার নামটা এখানে বসিয়ে দিবে। পিনকোড 732206, তোমাদের যার যেমন পিনকোড, যার যেখানে জেলা থানা সেই নামটাই বসাবে কিন্তু। আর স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এখানে। পরের পাতায় এখানে লেখা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। মাধ্যমিকের রোলটা বসাবে এখানে, নাম্বারটা লিখবে এখানে, আর কোন বছরে তুমি পাস করেছো মাধ্যমিক সেটা এখানে বসিয়ে দেবে। বোর্ডের নাম, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই বোর্ডটা এখানে বসিয়ে দেবে। আমি 9 বাজে সুবর্ণী হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আমি এখানে বসিয়ে দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার হাইয়েস্ট যোগ্যতা কত, মানে তুমি কতদূর পড়াশোনা করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, গ্রাজুয়েশন না এমএ, সেটা এখানে বসিয়ে দেবে। বর্তমান পেশা, আমরা তো বেকার, এখানে ইংরেজিটা লিখে দিয়েছি আনএমপ্লয়েড। এবার আসি আসল মেন জিনিসে, যেগুলো যেন ভুল না হয়। ব্যাংকের নাম, তোমার ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমার যে ব্যাংক আছে, যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইটা এখানে লিখবে, নামটা লিখবে। ব্যাংক ব্রাঞ্চ নেম, তোমার ব্যাংকের ব্রাঞ্চের নাম, আমার ব্যাংকের ব্রাঞ্চের নাম হচ্ছে সুজাপুর বসিয়ে দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবে। আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবে। তোমাদের ব্যাংকে আইএফএসসি কোড যদি না পাও তাহলে গুগলে সার্চ করলে সেখানে পেয়ে যাবা। তারপর আসি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তুমি যদি কোনো সুবিধা পেয়ে থাকো তাহলে হ্যাঁ বসাবে। হ্যাঁ বসালে কিন্তু এখানে বিবরণ দিতে হবে। যেমন কৃষক বন্ধু সুবিধা পাও তাহলে কৃষক বন্ধু এখানে, যদি পান বিস্তারিত বিবরণ তাহলে এখানে কৃষক বন্ধু তোমাকে লিখতে হবে, আর যদি না পাও তাহলে এখানে না করে দেবে। এবার আসি কী কী নথিপত্র এই ফর্মটার সঙ্গে জমা দেবে। লাগবে মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ডের 1 কপি জেরক্স, ভোটার কার্ডের 1 কপি জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, এবং ওবিসি এসসি এসটি এগুলো যদি থাকে তাহলে 1 কপি জেরক্স দেবে। এবার নিচে চলে আসি, এখানে লেখা আছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমার নিজে সই করে দেবে এবং যেদিন জমা দেবে সেখানে এখানে ডেট লেখা আছে, সেখানে ডেটটা বসিয়ে দেবে। তোমরা সবাই করিও যুবসাথীর ফর্ম, কারণ আমরা হচ্ছি সবাই বেকার। 1500 টাকা কেউ হাতছাড়া করো না, মাসে মাসে 1500 টাকা করে পাবে। ভিডিওটি অন্য অন্য বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও যাতে তারা ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে পারে দেখে দেখে। কালকে আমাদের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের যুবসাথীর ফর্ম জমা নিবে বুধবার 18 তারিখ হাতিমারি ময়দানে। সবাই কিন্তু যেও ফর্মটা জমা দিতে, কেউ টাকা লাউক আর না লাউক, আমি কিন্তু টাকা নেওয়ার জন্য যাচ্ছি। কেউ হাতছাড়া করো না, মাসে মাসে 1500 টাকা করে পাবা।